নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চট করলে কম্পোর্ট করে আগামী যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আজকের সব থেকে ব্রেকিং হচ্ছে আজকে আমাদের করিমগঞ্জ জেলাতে, করিমগঞ্জ শহরে আজকে হিন্দুরক্ষী দল হাজার হাজার এক হয়ে চলো বাংলাদেশ যাত্রা ওনারা শুরু করেছিলেন আজকে। দর্শকবৃন্দ, আজকে বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়ের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, মন্দিরে আক্রমণ করা হয়েছে, তার প্রতিবাদে আজকে চলো বাংলাদেশ যাত্রা ওনারা শুরু করেছেন এবং সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে রেখেছিল। দর্শকবৃন্দ, সেখানে প্রতিবাদ কর্মসূচি চলছে আজকে। এদিকে আবার বাংলাদেশ থেকে খবর আসে, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দু সম্প্রদায়ের বা যারা মাইনরিটিস যারা আছেন ওনারা সব একত্রিত হয়ে ওনারা প্রতিবাদ সাব্যস্ত করছেন। এখন দশমিক কেন সেখানে বাংলাদেশে হিন্দুদের উপর কেন নির্যাতন করা হচ্ছে, কেন সেই মাইনরিটিস যারা আছেন ওনাদের উপর কেন নির্যাতন করা হয়, বারে বারে কোনো কিছু হলেই তাদের উপরে আক্রমণ কেন করা হয়, তা নিয়ে এখন প্রতিবাদ চলছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে। সিলেটেও আমরা দেখেছি দর্শকবৃন্দ, সিলেটেও সেটা আমরা দেখেছি, প্রতিটি জেলায় জেলায় বাংলাদেশে সেটা চলছে। তাছাড়া আমাদের ভারতবর্ষেও সেটা প্রতিবাদ তো চলছেই। তাছাড়া আমেরিকা থেকেও একটা ভিডিও সামনে আসে, আমেরিকাতেও সেখানে বিভিন্ন যারা সনাতন ধর্মাবলম্বী যারা লোক আছেন, হিন্দু সম্প্রদায়ের যারা লোক আছেন ওনারা সেখানেও প্রতিবাদ সাব্যস্ত করছেন বাংলাদেশে যাতে হিন্দুদের উপর নির্যাতন না করার জন্য। কিছু কিছু ভিডিওতে সেখানে দেখা যাচ্ছে, কিছু কিছু ভিডিও, আজকে একটা ভিডিও শেয়ার করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কিছু লোক নাকি সেই দোকানে গিয়ে ওনারা ভারতের জিনিসপত্র না কেনার জন্য বা দোকানে না রাখার জন্য ওনারা একটা ক্যাম্পেইন চালাচ্ছেন। জানি না, এত ছোটো কান্ট্রি তবু এরকম মানুষের কেন এরকম চিন্তাধারা সেটা আমি বুঝতে পারলাম না। আপনাদের বাংলাদেশের সংখ্যা কম, আমাদের ভারতবর্ষের সংখ্যা বেশি, তো সাধারণ জ্ঞান এটাই যে কনজিউম আমাদের ভারতবর্ষেই বেশি হবে যদি আমরা বাংলাদেশের জিনিস ইম্পোর্ট করি, তো আমাদের এখান থেকেই ব্যবসা আপনাদের কাছে বেশি চলে যাবে। আপনারা যদি ভারতবর্ষে যদি জিনিসপত্র যদি বর্জ্য করেন না, সেখানে যদি আপনারা যদি ইম্পোর্ট না করেন আপনাদের দেশ, তো আমাদের ভারতবর্ষের এত ক্ষতি হবে না, কিন্তু আপনাদের বাংলাদেশ থেকে যদি ভারতবর্ষে যদি জিনিস না আসে তাহলে আপনাদের বাংলাদেশের অনেক টাকা ক্ষতি হবে। সেটা সাধারণ ব্যাপার, কারণ জনসংখ্যা 140 কোটি, আপনাদের বাংলাদেশের জনসংখ্যা কতটুকু সেই হিসাবে আপনারা সাধারণ জ্ঞান একটা লাগালে ভালো হবে বলে আমরা মনে করি। দর্শকবৃন্দ, বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে কিছু আপত্তিকর মন্তব্য করার জন্য হাইলাকান্দি জেলা থেকে একজন যুবককে গ্রেফতার করা হয়েছে। দর্শকবৃন্দ, মায়ারুল আনোয়ার চৌধুরী নাম, তার একটা পেজ আছে আমাদের হাইলাকান্দি বলে একটা ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করার জন্য সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দর্শকবৃন্দ, আপনারা যদি বিবাহিত এবং অনেক দিন ধরে আপনাদের সন্তান নেই বৈবাহিক জীবনে এবং আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু কোনো কিছু হচ্ছে না, তাহলে আপনাদের জন্য সুখবর। গুয়াহাটির জনিতব্য আইবিএফের একজন আইবিএফ স্পেশালিস্ট ডাক্তার মহোদয়া ডক্টর অর্পিতা শর্মা মহোদয়া, উনি 13 অগাস্ট গ্রেসওয়েল হাসপাতালে শিলচরের মেহেরপুরে সেখানে রুগী দেখার জন্য উনি আসছেন।
আপনাদের বৈবাহিক জীবনে যদি এখনও যদি কোনো সন্তান হচ্ছে না এবং আপনারা চিন্তা করছেন কি করবেন কি না, তাহলে সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে একবার কনসাল্ট করে নিলে ভালো। আইভিএফ হচ্ছে একটা অত্যাধুনিক একটা চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে অনেক যারা মা বাবারা ওনারা সন্তান পেয়েছেন। তো আপনারাও একবার ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 13 অগাস্ট উনি রুগী দেখবেন শিলচরের গ্রেসওয়েল হাসপাতালে। একটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য আগে থেকেই, 9395267530 এই নাম্বারে। সেল 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 এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের বাইপাসে অমৃত বৃক্ষ কার্যসূচি আজকে পালন করা হয়েছে। আমাদের শিলচরের মাননীয় বিধায়ক দীপান চক্রবর্তী মহোদয়ের উদ্যোগে বৃক্ষরোপণের কার্যসূচি আজকে শিলচরের বাইপাসে সেটা পালন করা হয়েছে। নমস্কার। অমৃত বৃক্ষ আন্দোলন, এই আন্দোলন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উদ্যোগে গত 23 ইংরেজিতে, আর আমরা সেটা আসাম রাজ্য জুড়ে হয়েছিল। শিলচর রামনগর বাইপাসে আমরা 1000 বৃক্ষরোপণ করেছিলাম। তদ্রূপ এবারও মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় 2024 ইংরেজিতে 3 কোটি বৃক্ষরোপণ গোটা আসাম রাজ্যব্যাপী এই উদ্যোগ নিয়েছেন। আর এই উদ্যোগকে সামনে রেখে আজকে শিলচর বিধানসভা সমষ্টিতে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলাম। আর এই উদ্যোগের ডাকে সাড়া দিয়ে আমাদের শিলচরের সম্মানের এনজিওর বন্ধুবান্ধবীরা, ক্রীড়া সংস্থা, সাংস্কৃতিক সংস্থা, রাজনৈতিক সংগঠন, ভারতীয় জনতা পার্টির সংগঠন সবাই মিলে আজকে শিলচর রামনগর বাইপাসে আরও 575টি বৃক্ষরোপণ আমরা করেছি। একসাথে এই বৃক্ষরোপণ শুরু হয়েছিল সকাল 8:30টায়, 9টার মধ্যে এই বৃক্ষরোপণ শেষ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে এই উদ্যোগের সাথে যারা এনজিওরা, যারা সবাই এখানে ক্লাব মেম্বাররা উপস্থিত হয়েছেন, সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সকলের প্রতি আমরা আবেদন রেখেছি যে এই বৃক্ষকে শুধু রোপণ করা না, এই বৃক্ষকে অন্ততপক্ষে 1 বৎসর কাল যাতে আমরা লালন পালন করতে পারি, সেটা বড় হয়, তার জন্য গতবারের ন্যায় এবারে যাতে সবাই এই কাজে হাত দেন, এই আবেদন আমরা সকলের কাছে রেখেছি। বিধায়ক মহোদয়কে একটা রিকোয়েস্ট, যে সময় সেই গাছগুলো লাগানো হয় সেই সময় যে কার্যকর্তা যারা লাগান ওনাদেরকে একটা সেই নির্দেশ দেওয়া যে মাঝে মধ্যে সেই গাছটাকে দেখে সেই গাছটাকে ভরণ পোষণ করা। কারণ এর আগের বার যেগুলো লাগানো হয়েছিল মানে 90% গাছ নেই, হয়তো 10% বা 8% থাকতে পারে, কিন্তু বেশিরভাগই গাছ নেই। ওনারা তো নাম প্লেট তো লাগিয়ে দিয়েছেন যে আমি লাগিয়েছি, কিন্তু পরে আর ওনারা খেয়াল করছেন না। সেটার ব্যাপারে বিধায়ক মহোদয়কে একটা রিকোয়েস্ট, দয়া করে সেই যারা কর্মকর্তা আছেন ওনাদেরকে যাতে নির্দেশ দিয়ে দেওয়ার জন্য। নিজের মা বাবাকে কুপিয়ে হত্যা করলো তারই পুত্র দশবিন, এরকমই একটা চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটে আমাদের করিমগঞ্জ জেলার নীলামবাজারের ঘনশ্যামচরক গ্রামে। বিকাল 3:25 এরকম একটা ঘটনার খবর আসে। খবর জানা যায় যে সেই ছেলের নাম হচ্ছে আব্দুল হালিম। তার মা বাবার সঙ্গে কিছু একটা কথা নিয়ে হয়তো কথা কাটাকাটি ঝগড়া হয়েছিল। তারপরে সেই আব্দুল হালিম হঠাৎ নাকি পাগল হয়ে এরকম হয়তো মাথায় চড়ে যায়। তারপরে সেই দা দিয়ে বাবাকে কুপানোর জন্য যায়। যে সময় যায় তার মা, আব্দুল হালিমের মা আটকানোর জন্য গেলে প্রথম সেই তার মার উপর নাকি সেই দায়ের কূপ পড়ে, তারপরে সেই বাবাকেও কুপিয়ে হত্যা করেছে বলে এরকম ঘটনার খবর আসে দশমিন। তারপরে সেই এলাকাতে একটা চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আশেপাশের মানুষ সব এক হয়েছেন, মানে সেই জায়গাতে জড়ো হয়েছেন, পুলিশকেও খবর দেওয়া হয়েছে। ঘটনার আসল জিনিসটা কি পুলিশ এখন তদন্ত করছে। দর্শকবৃন্দ, আগামী 15 অগাস্ট পর্যন্ত আসামের বিভিন্ন প্রান্তে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আইএমডি সতর্কবাণী জারি করে দিয়েছে। শুধু বৃষ্টিপাত নয়, আপনাদের বজ্রপাতও হওয়ার সম্ভাবনা বিভিন্ন জায়গাতে। তো আপনারা একটু সতর্ক থাকবেন, অনেক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা 15 অগাস্ট পর্যন্ত। কাছাড় জেলার সৈয়দপুরের 2য় খণ্ডে কাছাড় পুলিশ গোপন সূত্রে একটা খবর পেয়ে অভিযান চালায় একটি গাড়িতে। সেই গাড়িতে অভিযান চালানোর পরে 15টি সাবানের বাক্সর ভিতরে 76 গ্রাম হিরোইন উদ্ধার করে এক মহিলা এবং এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। দশমিন সেই ব্যক্তির নাম হচ্ছে নজরুল ইসলাম লস্কর এবং মহিলার নাম হচ্ছে সুলতানা বেগম।
বাড়ি হচ্ছে সৈয়দপুর 3য় খণ্ডে। সেই যে ড্রাগসের বাজার মূল্য 88 লক্ষ টাকা বলে সেটা জানা গেছে। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।